এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, ডিজেও কিন্তু বাজতে পারে। কি ভাবছেন আপনারা? আপনারা কি ভাবছেন? মানে আপনারা আসবেন? আপনারা আসবেন? হ্যাঁ, এ তো মূর্খের কষ্ট কল্পনা। আপনারা আসবেন না, আপনাদের আসতে দেওয়া হবে না। বাংলা দখল করে দিল্লি দখল করব, অঙ্গীকার। ওনার মস্তিষ্কটা দেখাতে হবে। আপনি আসলে না এত টেনশনে নানা রকম শুনছেন, আপনাকে চলে যেতে হবে। আপনার একটু ইউ নিড সিরিয়াস হেল্প। তো একটা আঞ্চলিক দল সে কি করে দিল্লিটা তো সদ্য এসছে, বিজেপির কাছে তো দিল্লিটা সদ্য এসছে নাকি? সেটা আপনি কবে দখল করবেন? কি করে দখল করবেন? আর কেনই বা দখল করবেন? সেখানে তো সব ঠিকঠাক চলছে। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। হ্যাঁ, ওনার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, একটু সংখ্যা যেমন আমরা বলতাম না, A ফর অ্যাপল, B ফর বল, ঠিক 1 2 3 4 একটা কিছু বলতে হয়। ওনার কি অ্যাং ব্যাং ড্যাং কী সব লিখেছেন। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এবারে বিজেপি সরকার আসছেনই, আর আমাদের বিজেপি সরকার মানে আইনের সরকার, আইনের শাসন হবে, শাসকের আইন না, আইনের সরকার হবে। তাহলে আইন মেনে আমরা কাজ করব। আর যারা এরকম ক্রিমিনাল কথা বলবে, ক্রিমিনালরা কোথায় থাকে? জেলে। তাদের জেলে পাঠানো হবে। উনি তো থ্রেড কালচার করতেই থাকেন, মানে আগের বারে 21-এ যে ধরনের মারধর করেছিলেন, পোস্টপোল ভায়োলেন্সে, সেসব তো অনেকে বলেছে না আমরা বিজেপি করি না, সেটাই মনে করিয়ে দিচ্ছে। বামেদেরও বলছে আপনারা ভোট কাটুয়া হবেন না, আপনারা আমাদের সঙ্গে আসুন, তারপরে নয় আমরা মিলেমিশে থেকে, এখন মিলেমিশে থেকে তারপরে পরে লড়াই করব, কিন্তু ভোট কাটুয়া হবেন না। আপনাদের ভবিষ্যৎ বলে কিছু আছে? এখন আর নেই, একটা সিটও পাওয়া যায়নি। খুব সাড়া আছে জানো, সবার খুব সাড়া আছে। এখন এত অসন্তুষ্ট হয়ে আছে, এই রূপকার বলে যাচ্ছে নিজেকে। তো কী রূপকার আমরা বুঝতে পারছি না। চতুর্দিকে এত নোংরা, এই খাল বিল নর্দমা, কী বলছে নাকি আদিগঙ্গা সংস্কার করবে, তার জন্য 650 কোটি টাকা পকেটে পড়েছে। যাই হোক, সে তো কিছু সংস্কার হয়নি, যাচ্ছে তাই অবস্থা। এক্ষুনি যেখান থেকে এলাম সেটা নাকি অরব বিশ্বাসের সব থেকে 114 নম্বর ওয়ার্ড, সেটা নিয়ে উনি খুব গর্ব করেন। সেখানে জায়গায় জায়গায় নোংরা, মানে ডোবা না কি সেখানে, এত গন্ধ, মানে এক্ষুনি এলাম তো। আর আশেপাশে সমস্ত বাড়ি ঘর দৌড়, ডেঙ্গু ম্যালেরিয়ার আবাস। এটা কি হচ্ছে? মানে কি হয় জানো তো, তুমি খুব সাজলে অথচ তোমার ভেতরে খুব অসুখ, তাহলে ভেতরের অসুখটা তাকে নির্মূল করতে হবে। বাইরে আলো দিয়ে সাজাবে আর ভেতরের অন্ধকারই থাকবে, অসুখ বিসুখটা থাকবে, তাহলে আর কী হবে? সো দিজ আর দ্য পয়েন্টস টু বি নোটেড। কেউ নিজেকে রূপকার বললেই তো সে রূপকার হওয়া যায় না, তাই না? উপকার হয়েছে, 20 বছর ধরে কাজ করেছে, 20 বছর ধরে রয়েছেন, 20 বছর তো কিছু না কিছু না করলে তো আর কিছুই পেতেন না। তো দিস আর দ্য পয়েন্টস, যে আমার খুব খারাপ লাগছে। উনি তো থ্রেড কালচার করতেই থাকেন, মানে আগের বারে 21-এ যে ধরনের মারধর করেছিলেন, পোস্টপোল ভায়োলেন্সে, সেসব তো অনেকে বলেছে না আমরা বিজেপি করি না, সেটাই মনে করিয়ে দিচ্ছে। এবারে বিজেপি সরকার আসছেনই, আর আমাদের বিজেপি সরকার মানে আইনের সরকার, আইনের শাসন হবে, শাসকের আইন না, আইনের সরকার হবে। তাহলে আইন মেনে আমরা কাজ করব। আর যারা এরকম ক্রিমিনাল কথা বলবে, ক্রিমিনালরা কোথায় থাকে? জেলে। তাদের জেলে পাঠানো হবে। ওনার মস্তিষ্কটা দেখাতে হবে। আপনি আসলে না এত টেনশনে নানা রকম শুনছেন, আপনাকে চলে যেতে হবে। আপনার একটু ইউ নিড সিরিয়াস হেল্প। তো একটা আঞ্চলিক দল সে কি করে দিল্লিটা তো সদ্য এসছে, বিজেপির কাছে তো দিল্লিটা সদ্য এসছে নাকি? সেটা আপনি কবে দখল করবেন? কি করে দখল করবেন? আর কেনই বা দখল করবেন? সেখানে তো সব ঠিকঠাক চলছে। এখানে যেমন আমরা দখল না, এটা আমাদের অধিকার। একটা সুষ্ঠু গভর্নেন্স করাটা বা থাকাটা আমাদের অধিকার।
সেই জন্যই আমরা চাইছি বিজেপি আসুক। এবং এত সাড়া, মনীষা তোমায় কি বলবো, এত চতুর্দিকে সাড়া পাচ্ছি, চতুর্দিকে হাত তুলে বলছে একদম, সে মোটর বাইকে হোক, টেম্পোতে হোক, বাসে হোক, ট্যাক্সিতে হোক। আমি তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোর করে এবার হবে তো এরকম করে মাঝে মাঝে বলছি, বলছে একদম, এই একটা কথা বলছে একদম। তা যারা বলছে একদম, তা তাদেরকে কি আপনি কি কি যেন বলে দমদম দাওয়াই নাকি, তাদেরকে কি এইটা করবেন? আমি তো বুঝতে পারছি না। আর এত ভয় দেখাচ্ছেনই বা কেন? আর হাউ ডেয়ার মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, হাউ ডেয়ার আপনি নাকি এই সমস্ত বয়কট বিজেপি লিখে রাখছেন? আর কেন লিখছেন? যার যার দল তাই তাই করুন না কেন? বয়কট, কে কাকে বয়কট করবে? আপনার এই যে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও হয়নি, এখনও ট্রেডিং করি, সেখানে আপনার এই বিশ্বাস ব্রাদার্সরা বয়কট করে দেয়, জানেন তো? আমাদের বয়কট করেছে, ঠিক আছে, যখন তখন যারা অন্যান্য কথা বলে তাদেরকে এই বয়কট, এই সাসপেন্ডেড। এত লোকের কান্না, এত লোকের এত কষ্ট, এগুলো আপনাদের কলঙ্কের ইতিহাস। এই কষ্ট কিন্তু এমনি যাবে না, আপনাদের তাড়িয়ে তারপরে এই কষ্ট আনন্দের রূপ নেবে। জঙ্গলে তো বাঘ থাকে, জঙ্গলে সব খোপ পোকামাকড় সব থাকে, তো জঙ্গল আপনার, হ্যাঁ জঙ্গলটা আপনার হতে পারে, জঙ্গল আপনার হতে পারে, কিন্তু এখন তো সবুজটা শুধু আপনার, শুধু আপনার, মানে আপনি ধরুন আমরা বিজেপির নয়, সিপিএমের নয়, কংগ্রেসের নয়, সব আপনার, পুরো সবুজ আপনার। আর কি বলেছে? আহত বাঘ আরো ভয়ঙ্কর। আপনি জঙ্গল বললেন, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো একবার বলছে যে আহত বাঘ আর কত মারবেন, আর কত অত্যাচার করবেন? এবার আহত বাঘ এবার কামড়ে দেবেন আমাদের, খাও খাও করে কামড়ে দেবেন। সে ঠিক আছে, যা ইচ্ছা করেন করুন, আর তো 2 মাস, আর তো 2 মাস, আর কত উস্কানি দেবেন আপনাদের ছেলেদের? এবার তো আপনাদের লোকেরাই আপনাদের লোকেদের মেরেছে। আজকে ওই এই সামনে এই আমাদের এখানে তৃণমূলের লোক তৃণমূলকে মেরে দিয়েছে। এটা কি হবে? এরকম করলে কি হবে? কিন্তু আপনাদেরকে তো কটাক্ষ গলা কেটে দিয়েছে, আবার গলা কেটে দিয়েছে, এইখানে এই মুকুন্দপুরের এখানে গলা কেটে দিয়েছে। কি আশ্চর্য! ওরা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তো আপনি না নিজেকে রক্ষা করতে পারছেন, না আমাদের রক্ষা করতে পারছেন, কিছুই করতে পারছেন না তো, তাহলে আর এত রোদ্দুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, উফ! আপনারা যদি এত অত্যাচারগুলো না করতেন তাহলে মানে আমরা জানি রূপকার আছে, যাই হোক, সে একটা রূপকার মানে কলাকার, মানে আর্টিস্ট, কি আর্টিস্টে কী ছবি এঁকেছে সে আমরা দেখতে পেয়েছি। বাপরে বাপরে বাপ! সে কী আপনারা 650 কোটি টাকা কোথায় বই আদিগঙ্গা নাকি ঠিক করবেন ভেবেছেন? মানে মাঝে মাঝে বাচ্চারা ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে না যে আমি মেঘে উড়ে উড়ে বেড়াচ্ছি, আপনারা স্বপ্ন দেখেছেন। কিন্তু বিরোধীদের জন্য কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলছে যে গ্যাস বেলুনের তো গ্যাসটাই বেরিয়ে যাচ্ছে। গ্যাস বেলুনে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তো আর গ্যাস বেলুন ফুস হয়ে গেছে। আমি ওনার কথার কোনো উত্তর দেবো না। কথাবার্তা আপনার শুনুন, যতক্ষণ আপনি মুখ্যমন্ত্রী ততক্ষণ একটু ঠিকঠাক করে কথা বলুন। গ্যাস বেরিয়ে গেল, তারপরে কি সব ফ দিয়ে আপনি গালাগাল করেছেন। বলছে আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। কে বলেছে আপনাকে? আপনারাই তো বেশি, আপনারা তো হাজার হাজার, কৌরবদের তো 100 ছিল, যাই হোক, আপনারা তো হাজার হাজার, আপনারাই কৌরব। পাণ্ডব আমরা গোটা কয়েক টুকটুক টুকটুক করছি। তবে জানেন তো, অর্জুন ও কিন্তু লক্ষ্যভেদ করেছিল, অর্জুন লক্ষ্যভেদ করেছিল। সেই লক্ষ্যভেদ আমরা কিন্তু একদম অর্জুনের দৃষ্টি নিয়ে লক্ষ্যভেদ করব। আর 2 মাস এত ভুলভাল কথা বলবেন না, তাহলে আপনার নিজেরই কষ্ট হবে, আমরা আপনাকে কষ্ট দিতে পারবো না, আপনার নিজেরই কষ্ট হবে। কী ভাবছেন আপনারা কী ভাবছেন? মানে আপনারা আসবেন? হ্যাঁ, এ তো মূর্খের কষ্ট কল্পনা। আপনারা আসবেন না, আপনাদের আসতে দেওয়া হবে না, কারণ আমরা এই অত্যাচার, এই চোর চুয়ার, আর এত চুরি করলেন, মেসিকে পর্যন্ত চুরি করে ফেললেন রূপকার, মেসি চোর। এত যদি আপনার স্পোর্টস সম্পর্কে এত আনন্দ, স্পোর্টস
তাহলে তো প্রমোট করতে পারতেন স্পোর্টসকে। কি সুন্দর সুন্দর সব ছেলেরা আমাকে ডাকে ওদের ফুটবল টুর্নামেন্টে, তো আমিও যাই, আমি খুব ভালোবাসি এই ফুটবলটা। আসলে স্পিডের খেলা আমার ভালো লাগে, আর আমার নিজের পুত্র সন্তান নেই, ওরা দৌড়ে আমার খুব ভালো লাগে, আমি খুব চিয়ার করি। তো ওই ছেলেগুলোকে যদি একটু ওরা প্রমোট করতো তাহলে কত বেটার হতো। মেসিকে যা পয়সা দিয়েছেন ওকে যদি বলতেন যে ভাই এসে একটু প্রমোট করো, প্রমোট করতো। হ্যাঁ, সেটা তো করলেন না, ওটা তাকে চুরি করে দিলেন, চুরি করে নিয়ে রেখে দিলেন, হাত দিয়ে চুরি করে। আমাদের ছেলেদের দেখতে দিলেন না। তারা লক্ষ লক্ষ টাকা কত খরচা করে এসেছিল, মেসিকে একবার চোখের দেখাও দেখলো না, চোখের দেখাও দেখলো না। প্রথম কথা, টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও হয়নি। ফিল্ম ট্রেডটাকে একদম ঠেলে গুছিয়ে সাজাতে হবে, যেখানে সবাই কাজ করবে, সবাইকে কাজ করতে হবে। তো সে যে মতাবলম্বী হোক না কেন, সেটা আমরা করব না। আমরা চোখের জলের উপর রাস্তা ফুল ছড়িয়ে ছড়িয়ে আমরা যেতে পারবো না। চোখের জল কারোর পড়বে আর আমরা খুব কিছু মানুষকে হই 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 করে কাজ করাবো, এটা হতে পারে না। এটা গেল 1 নম্বর। আর টলিগঞ্জের ব্যাপার, আর টোটাল টলিগঞ্জের যে সমস্ত আদিগঙ্গা সংস্কার বা অন্যান্য অনেক ঘটনা, সেইটা আমরা নিশ্চয়ই ঠিকঠাক করব। এবং এই যে স্কুলগুলোকে সব পার্টি অফিস করেছে, স্কুলগুলোকে তো চালু করতে হবে নাকি। আর বাচ্চাদের পার্কগুলো যেখানে দুর্গাপুজো হতো সেগুলোকে আপনারা পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। পার্কও পার্টি অফিস, সব পার্টি অফিস। এবার তো আমাদের বাড়িতে এসে বলবেন ওটা আমাদের পার্টি অফিস, এসব তো বলবেন নাকি। তো এসব বলছেন, তো সেইগুলো আমরা একটু বন্ধ করবো অ্যান্ড ঠিকঠাক সুষ্ঠু গভর্নেন্স আনার চেষ্টা করব। আর সবাই বাবা একটু ভালো থাকুন। আর কত বড় সাহস, নো ভোট, ওই বয়কট, বিজেপি বয়কট, কে কখন বয়কট হয়ে যায় এইগুলো। আর রাস্তাঘাট তো আমি কখনো ইতিহাস আর ভূগোল একসাথে পড়িনি, মানে ভূগোলটাই ইতিহাস হয়ে গেছে। মানে ওটা যে কখনো রাস্তা ছিল, একই রাস্তা বারবার ঘুরছে, একই রাস্তায় বারবার টেন্ডার ডাকছে, একই রাস্তায় আবার বারবার ঘুরছে, কত পয়সা পকেটে নেবেন। আর আমি সেই রূপকারের সঙ্গে যারা খুব বুদ্ধিজীবীরা রয়েছে তাদেরকেও বলছি, এবার একটু মুখ খুলুন, এবার কণ্ঠটা একটু জোরে ছাড়ুন। কত আর আগামী 2 মাস তো, আগামী 2 মাসই তো, হ্যাঁ, সবাই একসাথে পরিবর্তন চাইছে, সুতরাং আপনারাও পরিবর্তন চান। আর আমি বামেদেরও বলছি, আপনারা ভোট কাটুয়া হবেন না, আপনারা আমাদের সঙ্গে আসুন, তারপরে নয় আমরা মিলেমিশে থেকে, এখন মিলেমিশে থেকে তারপরে পরে লড়াই করব, কিন্তু ভোট কাটুয়া হবেন না। আপনাদের ভবিষ্যৎ বলে কিছু আছে এখন আর নেই, একটা সিটও পাওয়া যায়নি।